Hello guys, how is it going? I hope you're well. In this video I'm going to talk about IELTS কি কম্পিউটার বেসড হতে চলেছে? সো এর সোজা 7টা উত্তর হলো হ্যাঁ। IELTS খুব শীঘ্রই অথবা আগামী বছরের শুরুর দিক থেকেই কম্পিউটার বেসড হয়ে যাবে সম্পূর্ণরূপে। এটা অফিসিয়ালি বলা হয় নাই, বাট যেরকমভাবে ধারাবাহিকতা চলতেছে, তারা যেইভাবে কম্পিউটার বেসডকে প্রমোট করতেছে, খুব তাড়াতাড়ি IELTS কম্পিউটার বেসড হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। সো এতে আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল আপনার করণীয় হচ্ছে আপনি একটা কিবোর্ড কিনবেন। সো আপনার কম্পিউটার নাই, আই নো, যাদের আছে তাদের জন্য অ্যাডভান্টেজ আছে, বাট যাদের নাই তারা কি করবে? সো আপনার প্ল্যান যদি থাকে যে আপনি 2026 সালের শুরুর দিক থেকে IELTS দেবেন, তাহলে আপনার একটা কম্পিউটার পারচেস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনি পারচেস করতে না চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। কিছু কিছু কিবোর্ড আছে যেগুলোর সাথে হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার লাগায় আপনি আপনার ফোনের মধ্যে দিয়ে ওটাকে আপনি টাইপিং টুপিং করতে পারেন। সো ভাই, আপনি টাইপিং তো বলেই দিতেছেন, এখন আমি রিডিং লিসেনিং এগুলো সলভ করবো কীভাবে? অনলাইনে হাজার হাজার ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কম্পিউটার বেস স্টাইলে আপনি আপনার ফোন দিয়েই ওইটা সমাধান করতে পারেন। এখন মাউসের ব্যবস্থাও ফোনে করা যায় কিনা সেটা আমার ধারণা নাই, তবে আপনি যেহেতু কিবোর্ড অ্যাড করতে পারেন, ওইটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে আপনার টাইপিংয়ের ক্ষেত্রে। আপনি ফোনে বসে বসে কিবোর্ডের সামনে আপনি টাইপিং করতেছেন, আপনার ফোনে টাইপিং হতেছে। সো এটা করা স্বাভাবিক। একটা কিবোর্ডের দাম কত? 300, 400, 500 টাকার মতো হবে। একটা অ্যাডাপ্টার 10-20 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। সো এটা দিয়ে আপনি আপনার প্র্যাকটিস চালায় যান, যার ফলে আপনার 2026 সালের শুরুর দিক দিয়ে যদি কম্পিউটার বেসড হয়ে যায়, এখন এটা কনফার্ম না, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা রিস্ক কেন নেব? আমরা সেফ খেলবো, তাই না? যদি হয়ে যায় তখন তো ভাই শেষ। তখন হুট করে শেষে দিয়ে আপনি যদি আবার কিবোর্ড দিয়ে টাইপিং টুপিং করতে চান, তখন আপনার জন্য আরও অনেক বেশি প্যারা হয়ে যাবে ব্যাপারগুলো। সো এর সোজা সাপটা অ্যান্সার হচ্ছে আপনি কি করবেন? আপনি হয় একটা কম্পিউটার পারচেস করবেন, ল্যাপটপ অথবা কম্পিউটার, না হলে আপনি জাস্ট একটা কিবোর্ড পারচেস করবেন, ওটা আপনার ফোনের সাথে অ্যাড করে আপনি টাইপিং প্র্যাকটিসটা করবেন, কারণ এটাতে আপনি সব থেকে বেশি প্যারা খাবেন। অন্য সব কিছুতে আপনার অত বেশি একটা প্যারা হবে না, কারণ আপনি 2-3 দিন যদি একটা দুইটা মক টেস্ট দেন, যেহেতু কম্পিউটার বেসড হয়ে গেলে সব জায়গায় কম্পিউটার বেসডই মক টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকবে, ওইগুলো দিলে দেখবেন যে অটোমেটিকলি আপনার একটা হচ্ছে ফিডব্যাক ভালো পাচ্ছেন। সো আশা করি এই ভিডিওটা আপনার জন্য এফেক্টিভ হবে। প্লিজ আমাদের ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন, এবং এরকম ভিডিও বানানোর জন্য আরও যেন হচ্ছে আমরা একটা বল পাই, সেটার ব্যবস্থা করবেন। ধন্যবাদ।